আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পানি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। তো দেখুন আমি পানি এবং ময়দা দিয়ে কত সুন্দর করে লোভনীয় নাস্তা তৈরি করেছি, যে কিনা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও খুব সুন্দর আর মুচমুচে থাকে। ভাজার পরেও 6 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কিংবা বাচ্চার টিফিন, বিকালের নাস্তায় পারফেক্ট একটা রেসিপি। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে। দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। তো এত সহজ যে কেউ বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাগুলো আমি চেলে নিয়েছি এবং পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিয়েছি। চিনিটা স্বাদ, যার যে যেরকম মিষ্টি খায় ঠিক সেরকম। তো আমি এখানে কালাজিরা অ্যাড করেছি। কেউ কালাজিরা পছন্দ না করলে সেটা স্কিপ করতে পারেন। তো সব কিছু মিলে আমি এখন এখানে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে আবার তেল দিব, খাবার তেল। তো খাবার তেল দিয়ে আমি এখন ময়দাটা ময়ন করে নিব। তো যেহেতু এটা পানি দিয়ে, এই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যে ময়দাটা যেন ময়ান করা হয়। তো দেখতেই থাকুন আমি কিভাবে করে দেখাচ্ছি এবং কিভাবে বুঝবেন যে তেলটা সঠিক হয়েছে। এই তো দেখুন এরকম করে দলা পাকালেই পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি নর্মাল যে পানি থাকে সেই পানিটাই দিচ্ছি, কোনো গরম কিংবা কুসুম পানি না। তো আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি, যে একসাথে পানিটা ধপ করে দেওয়া যাবে না, দিলে ব্যাটারটা ভালো হবে না। তো দেখুন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটার উপরে আমি সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো আসার পর দেখুন কতটা ফুলে গিয়েছে। তো এরপর কিন্তু আমি লেচিটা কেটে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য বা নাস্তাটা তৈরি করার জন্য। তো আমি এখন এখানে একটা গোল করে রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু একটা রুটি বেলে তারপর আরেকটা রুটি বেলে ওর উপর দিয়ে আবার দুইটা একসাথে করেও বানাতে পারেন। তো আমি একটা দিয়েই বানাবো। আপনার 3টা রুটিও এরকম করে বানিয়ে উপরে দিয়ে আবার বেলে নিতে পারেন। তো আমি একটা করে বেলে নিচ্ছি। দেখুন মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও না, বেশি মোটাও না, মিডিয়াম। তো দেখতে থাকুন আমি নাস্তাটা কিভাবে তৈরি করি। আমার এখন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দেখুন আমি একটা রোলের মতো শেপ দিচ্ছি। করে একটু বাকি অংশটা চাপ দিয়ে রাখলেই কিন্তু পারফেক্ট পিঠাটা তৈরি হয়ে যায়। আমার হাতের দিকে লক্ষ্য রেখে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। খুবই সহজ এবং অল্প খরচেই খুব সুন্দর একটা পারফেক্ট নাস্তা তৈরি করা যায় এবং ঘরেও সংরক্ষণ করে রাখা যায় 6 মাস পর্যন্ত। অবশ্যই কোনো কন্টেনার কিংবা কাচের জারে রাখতে পারেন পিঠাটা।
আপনাদের সুবিধার জন্য আমি কয়েকগুলো পিঠা বানিয়ে দেখালাম। তো আমার প্রায় পিঠা বানার শেষের দিকে হয়ে গিয়েছে। তো আমি এখন কয়েকটা বড় ধরনের পিঠা বানাবো, এই কারণে আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। আমি কোনো মাপ ছাড়াই পিঠাটা বানাচ্ছি। আপনাদের যদি পিঠাটা সমান করার ইচ্ছা থাকে তাহলে আপনারা মেপে মেপে কেটে নিতে পারেন। যদি বড় করতে চান তাহলে এত না কেটে বড় করে করতে পারেন। তো আমার কাছে মনে হয় এইভাবে শেপ করে নিলে ভালো হয়, বেশি বড় হয় না এবং বেশি ছোট হয় না। আমি এই পিঠাগুলো একটু বড় করতেছি। তো দেখুন সব পিঠা আমার তৈরি করা শেষ হয়ে গিয়েছে। আমি 500 গ্রাম ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করেছি, যার কারণে অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে আমার। তো চলুন এখন ভেজে নেই পিঠাগুলো সব। তো আমি এখন এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তো আমার তেলটা এতটাই গরম হয়ে গিয়েছিল যে পিঠাটা দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গিয়েছিল। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে ভাজা হবে এবং মুচমুচে হয়ে যাবে। কিন্তু আমার এখানে অতিরিক্ত তাপের কারণে পিঠাটা পুড়ে গিয়েছিল। তো এই পিঠাটা অবশ্য ড্যাম হয়ে যাবে। তো আমি আবার ভালো করে আপনাদেরকে ভেজে দেখাবো। বেশি ফুলে নেই এই পিঠাটা, তো আমি ভালোভাবে ভেজে দেখাচ্ছি। তো একটু মিডিয়াম আঁচ রেখেই পিঠাটা ভাজতে হবে, তাহলে পিঠাটা ফুলবে এবং ভিতর থেকে মুচমুচে হবে, কালারটা একটু ধীরে ধীরে আসবে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। দেখুন চুলার আঁচটা কম দেওয়ায় কিন্তু পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং কালারটা ধীরে ধীরে আসতেছে। তো দেখুন কালারটা কতটা আকর্ষণীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলোকে দেখে মনে হচ্ছে কতটা সুন্দর, কতটা সফট। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তো আমার সব পিঠাই ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো হলে 4 থেকে 5টা পিঠা খেলেই কিন্তু আর কিছু খাওয়ার প্রয়োজন হয় না। দেখতে যতটাই ছোট হোক, দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়ে আসছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এবং মাস জুড়ে খাওয়ার জন্য একটি উপযুক্ত নাস্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।